আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা যারা মুসলিম রয়েছি কিন্তু আমাদের দিন আমরা সঠিকভাবে পালন করি না, তাহলে কিভাবে অন্য ধর্মের লোক আমাদের পরের জেনারেশন গুলো কিভাবে ইসলাম শিখবে আর কেনই তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে? এখানে আমরা নিজেরাই আমাদের ধর্মের প্রতি আকর্ষণ দেখাচ্ছি না। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদের এই ধর্মকে সঠিকভাবে পালন করা। আর এর জন্য আমরা চাইলে একেবারে হঠাৎ করে সবকিছু পরিবর্তন করতে পারবো না। এর জন্য আমাদেরকে ধাপে ধাপে পরিবর্তন হতে হবে। সর্বপ্রথম আমাদের যেই জিনিসটা আমাদের জীবনে পরিবর্তন করতে হবে, এই জিনিসটি হচ্ছে আমাদের নিয়ত। আমরা যত ইবাদত করি না কেন, আমাদের অন্তর যদি পরিশুদ্ধ না হয় তাহলে কোনোদিনই কোনো ইবাদতই আমাদের কাজে আসবে না। যদি আমাদের মনের ভিতরে হিংসা থাকে, অহংকার থাকে, ইয়া থাকে, লোক দেখানো ইবাদত থাকে, অন্যের গীবত করা থাকে, তাহলে এই অন্তরের জিনিসগুলোর জন্য আমাদের বাহিরের কোনো ইবাদতই আমাদের কোনো কাজে আসবে না। মূল বিষয়টাই হচ্ছে আমাদের ভিতরে, আমরা ভিতর দিক থেকে কেমন সেটাই হচ্ছে প্রধান বিষয়। মানুষ বাইরের দিক থেকে কেমন আর বাইরের দিকের আমলগুলো কেমন, তার চাইতে বড় কথা হচ্ছে মানুষ ভিতরের দিক থেকে কেমন। আর আমরা আমাদের এই ভিতরের দিক পরিবর্তন করতে পারবো শুধু কিতাব পড়ে এই জিনিসটা পরিবর্তন করা সম্ভব নয়। এই জিনিসটা পরিবর্তন করতে হলে মানুষের ঠিক সঙ্গ ও ইমানদার সঙ্গর প্রয়োজন। মানুষ যখন ইমানদার সঙ্গীর সাথে চলাফেরা করতে থাকে তখন তার ভিতরের দিক থেকে এই সকল জিনিসগুলো পরিবর্তন হয়ে যায়। মানুষের কলবের পরিবর্তনটাই হচ্ছে মূল বিষয়। আর এই কলবের পরিবর্তন আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি এলেমের সাথে সাথে আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকতে পারবেন। এবং পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা সর্বদা সত্যবাদী লোকেদের সাথে থাকবে। আমাদের সর্বদা সত্যবাদী ইমানদার লোকেদের সাথে চলাফেরা করা উচিত এবং মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করা উচিত, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে ভালো সঙ্গ দান করেন এবং আমাদেরকেও তাদের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তখন মানুষের আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। তখন আজরাইল আলাইহিস সালাম যখন ওনাকে নিতে আসবেন, তাকে সম্মানের সহিত এই পৃথিবী থেকে নিয়ে যাওয়া হবে মাত্র তার আত্মার পরিশুদ্ধতার কারণে। এমনকি বেশি পরিমাণ ফাহিশা কাজের সাথে লিপ্ত থাকলে মানুষের কলব, মানুষের অন্তর মরে যায়। মানুষের কোনোদিনই পৃথিবীর জিনিসপাতি নিয়ে মুক্ত থাকা উচিত নয়, কারণ এই পৃথিবীটা হচ্ছে সাময়িকের জন্য। কিছুদিন পরেই সব ত্যাগ করে এখান থেকে চলে যেতে হবে। এখন মানুষ কিছুই তার সাথে নিয়ে যেতে পারবে না। কেউ যদি কিছু নিয়ে যেতে পারে তাহলে সে পবিত্র আত্মা বা বৎকার আত্মাকে এই পৃথিবী থেকে নিয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার, ঈমান আনার ও আমল করার তৌফিক দিন। আমিন।